আসসালামু আলাইকুম। সবাইকে সফটনেস্ট বিডির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমি দেখাবো আমাদের পোস্ট পিন শেয়ার প্রো প্লাগইনটা কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন এবং কিভাবে আপনি ইউজ করবেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। তো প্লাগইনটা আপনারা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে একটি প্লাগইন জিপ ফাইল দেওয়া হবে এবং লাইসেন্স দেওয়া হবে। তো জিপ ফাইলটা আপলোড করার জন্যে প্রথমে আপনারা ড্যাশবোর্ড থেকে প্লাগইন অপশনে আসবেন। প্লাগইন অপশনে আসার পর এখানে অ্যাড নিউ প্লাগইন আছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার প্লাগইনটা ইনস্টল দেওয়া লাগবে। এখানে ইনস্টল দেওয়ার জন্য প্রথমে আপলোড প্লাগইন আছে, এখান থেকে সোর্স ফাইলে ক্লিক করবেন। সোর্স ফাইলে ক্লিক করার পর আপনার যে প্লাগইনের যে ফাইলটা দেওয়া হবে সেই প্লাগইনটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে ইনস্টল দেওয়া যাবে। তো ইনস্টল দেওয়ার পরে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট পিন শেয়ার প্রো প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং সাইড বারে আমাদের পোস্ট পিন শেয়ার প্রো প্লাগইনের অপশন চলে আসছে। তো এখানে থেকে আমি যদি প্লাগইনের সেটিংসে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ অ্যাক্টিভ ইউর লাইসেন্স টু অ্যাক্সেস প্লাগইন সেটিং। দেখেন আমি ওয়েবসাইটে যদি এখন যাই, এটা একটা ডেমো ওয়েবসাইট, এখানে কোনো প্লাগইনের বাটনগুলো শো হচ্ছে না। তো প্রথমে আমাকে কি করতে হবে, প্লাগইনটা লাইসেন্স দিয়ে অ্যাক্টিভ করতে হবে। তো আপনাকে একটা লাইসেন্স কি দেওয়া হবে, ওই লাইসেন্স কিটা নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে অ্যাক্টিভ লাইসেন্স এখানে ক্লিক করলে আপনার লাইসেন্সটি অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, স্ট্যাটাস অ্যাক্টিভ। তো এখন যদি আমরা পোস্ট পিনশার প্রো প্লাগইন অপশনে যাই, দেখেন সব কিছু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে এবং কন্ট্রোল করতে পারবেন। তো এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে যদি রিলোড দেই, তো এখানে দেখতে পারতেছেন আপনার সবগুলো অপশন চলে আসছে। তো এখানে কী কী অপশন আসছে, এখানে প্রথমেই আপনার যে মেইন ফিচারটা আমাদের সেটা হচ্ছে এই নিউজে কার্ড জেনারেট করা। এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন সুন্দর একটা ব্যানার জেনারেট হয়ে গেছে। আপনি চাইলে এটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। এখান থেকে ব্যানার ডাউনলোডে ক্লিক করলে ব্যানারটা ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনার ওয়েবসাইটের যে লোগো সেটা দেখাবে, এখানে আপনার ওয়েবসাইটের নাম দেখাবে অটোমেটিক। চাইলে আপনারা এই ডিজাইনগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আমাদের 5টা ডিজাইন দেওয়া আছে। আমরা যদি ডিজাইন 2 দেখতে চাই তাহলে ডিজাইন 2 সিলেক্ট করার পরে সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করলে এখানে যদি আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পর যদি এখানে আমরা ক্লিক করি তাহলে ডিজাইন 2টা চলে আসছে। তো এখানে 5টা ডিজাইন আছে, 5টার মধ্য থেকে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারবেন। আচ্ছা, তারপরে আছে এখানে আমাদের পিডিএফ। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের পোস্টটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখানে ক্লিক করব, ডাউনলোড হয়ে গেছে। দেখেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইংলিশ আছে, বাংলা দেখাবে, সব কিছু সমস্যা নাই। আচ্ছা, এটা যদি আমরা চাই এখান থেকে অফ করে দিতে পারবো। সেটা হচ্ছে এখানে দেখেন ডাউনলোড পিডিএফ বাটন। এখানে যদি আমরা আনচেক দিয়ে সেভ চেঞ্জ দিই তাহলে রিলোড দেওয়ার পরে পিডিএফ অপশনটা চলে গেছে। আচ্ছা, এইভাবে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড as ইমেজ দিতে পারবেন, যে এই পোস্টটা ইমেজ আকারে ডাউনলোড হয়ে যাবে। এখন যদি আমরা পোস্ট দেখি, দেখেন এই পোস্টটা ইমেজ আকারে ডাউনলোড হয়ে গেছে সুন্দরভাবে। চাইলে আপনি এটাও অফ করে রাখতে পারেন যদি আপনার দরকার না হয়। দেখেন এখানে আপনার ডাউনলোড as ইমেজ, এবং আপনি চাইলে এই ইমেজের উপর কতগুলো ওয়ার্ড শো হবে সেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে 100 ওয়ার্ড দেওয়া আছে, এই জন্য 100 ওয়ার্ডের আপনার ডাউনলোড হয়েছে। চাইলে সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে সেগুলো আপনি অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করে নিতে পারবেন। এখানে কপি অপশন আছে, এখানে কপি করলে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের এই পোস্টের যে লিঙ্কটা সেটা কপি হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে আমাদের প্লাস এবং মাইনাস বাটন আছে। প্লাস বাটনে ক্লিক করলে আপনার ফন্ট সাইজ অটোমেটিক বাড়বে এবং মাইনাসে ক্লিক করলে ফন্ট সাইজ অটোমেটিক কমে যাবে। আবার এখানে এই পোস্ট কত ভিউ হয়েছে এ পর্যন্ত সেই ভিউয়ের অপশনগুলো দেখাচ্ছে। আচ্ছা, এইভাবে আপনি প্লাগইনটা সেট আপ করতে পারবেন এবং ড্যাশবোর্ড থেকে চাইলে এনেবল বা ডিসেবল করতে পারবেন। আচ্ছা, এখন যদি আপনি চান যে এই অপশনগুলো আমি ফুটারে বা অন্য কোনো পেজে ইউজ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে কী করা যায়, সেক্ষেত্রে আপনি আমাদের শর্টকাটের অপশন আছে, শর্টকাটের মাধ্যমে অন্য অন্য যে কোনো জায়গায় আপনি শো করাতে পারবেন। তো তার জন্য আমরা একটা পেজ ক্রিয়েট করে দেখাই। অ্যাড নিউ পেজে যাই। পেজটা লোড হচ্ছে, একটু নেটওয়ার্কের সমস্যার জন্যে। আচ্ছা, পেজটা লোড হতে থাকুক। এখন আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যদি আমরা এই আপনার সবগুলো বাটন, এখানে যেগুলো বাটন আছে সবগুলো বাটন দেখাতে চাই তাহলে আমাদের উপরের যে শর্টকাটটা আছে এটা ইউজ করবো। এটা ইউজ করলে সবগুলো বাটন দেখানো যাবে। আর যদি স্পেসিফিক কোনো বাটন শো করাতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে শো দিয়ে কমা দিয়ে যে যে বাটন আপনি শো করতে চাচ্ছেন সেই বাটন নাম লিখে দিবেন, নিচে নাম লেখা আছে। এইগুলো কপি করে দিলে শুধু সেইগুলোই শো হবে। তো যার জন্য আমরা
প্রথমে এটা কপি করি, ক্লিক করলেই কপি হয়ে যাবে। কপি করার পর এখানে পেজের একটা নাম দিই যে টেস্ট পেজ। নাম দেওয়ার পরে এখানে পাবলিশ দিই। পাবলিশ দেওয়ার পর এখানে পেজটা ভিউ করে দেখি, এখানে টেস্ট পেজ, এখানে কোনো বাটন নাই। তো আমরা যদি এখানে বাটন আনতে চাই তাহলে প্লাস আইকনে ক্লিক করব এবং আমরা এখানে শর্টকাট আনবো। শর্টকাট আনবো, আনার পর শর্টকাটটা কপি করেছিলাম এটা পেস্ট করে সেভ করে দেব। সেভ করে দিয়ে যদি রিলোড দিই এখানে দেখতে পাচ্ছি সবগুলো বাটন চলে আসছে। তো যদি চাই আমরা শুধুমাত্র এই বাটনগুলো শো করাতে যাচ্ছি, তার জন্য আমরা এটা কপি করব, প্রিন্ট, ফেসবুক এবং কপি, এই তিনটা মাত্র শো হবে। সেভে ক্লিক করলাম, রিলোড দিলে দেখতে পাচ্ছেন এই তিনটাই মাত্র শো হচ্ছে। তো এইভাবে চাইলে আপনি এই শর্টকাটের মাধ্যমে এই বাটনগুলা আপনার থিমের যে কোনো জায়গায় শো করাতে পারবেন। আর প্লাগইন ইউজ করতে গিয়ে যদি কোনো সমস্যা সম্মুখীন হন তাহলে আমাদের ফেসবুক পেজে এখানে টিউটোরিয়াল দেওয়া আছে এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এখানে সফটনেস্ট ভিডিও, এখানে ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাবে। চাইলে ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন।